কি জ্বালা যন্ত্রণা? তামাম শরীর গিরা গারা ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা আচ্ছা, কার সমস্যা কার আছে? আমার ভাইয়ের আমার ভাইয়ের আপনার ভাইয়ের বয়স কত? 50 50। আচ্ছা, 50 বয়স, তাই তো? হ্যাঁ। কোনো চোট আঘাত কিছু লেগেছিল? না আচ্ছা, কোথা থেকে বললেন বলছেন? ত্রিপুরা ত্রিপুরা, তাই তো? হ্যাঁ? কোনো চোট আঘাত কিছু লাগেনি কোনোদিন আগে? না না আচ্ছা, কারণ তাহলে এটা আপনার অ্যাকচুয়ালি ওনার বয়স অনুযায়ী না নার্ভের সমস্যা দেখা দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ মানুষের 50-60 বয়স হলে না একটা শরীরে শারীরিক কমজোরি আছে, যার ফলে আপনার নার্ভের সমস্যা দেখা দেয়, ঠিক আছে? হ্যাঁ। বুঝতে পেরেছো? কি আমাদের শরীরে কোনো যে ব্যথা যন্ত্রণা বলো বা ঝিনঝিন কনকন করা, জ্বালা পোড়া করা, হাত পা কাঁপা, ফুলে যাওয়া, অবস্থিত হওয়া, এইসব সমস্যা কি করতে হয়? নার্ভের সমস্যা থেকে হয়, ঠিক আছে? আমাদের শরীরের মধ্যে যে রক্ত চলাচলটা হয় না, হ্যাঁ। এটাকে ব্লাড সার্কুলেশন বলা হয়। এটা যদি ঠিকভাবে না হয়, প্রপার না হয়, ঠিক আছে? যেমনি কোনো চোট লাগলো বা শিরা বা নার্ভে টান ধরলো, বা কোনো কারণে রক্তটা ওই জায়গাটা ব্লকেজ হলো, ব্লক হলো, ওই জায়গাটা রক্ত চলাচলটা মানে ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে না হওয়ার কারণে ওই জায়গাটায় ব্যথা যন্ত্রণা বলো বা ঝিনঝিন কনকন করা, জ্বালা পোড়া করা, হাত পা কাঁপা, ফুলে যাওয়া, অবশ মতন হওয়া, এসব সমস্যা দেখা দেয়, ঠিক আছে? এটা আপনার ওই নার্ভের প্রবলেম মানে নার্ভের সমস্যা থেকে হয়। আর নার্ভের সমস্যা কি বলতো, এমনি হচ্ছে না, যতক্ষণ নার্ভের মাধ্যমে রক্তের মাধ্যমে জিনিসটা ভিতর দিয়ে কাজ না করিবে এর পার্মানেন্ট সমাধান পাইবে না। ওই ওষুধ খাইবে ঠিক থাকিবে, ওষুধটা বন্ধ করলে সমস্যা আবার সেই গেছে, তাই না? এটাই হচ্ছে তো। কারণ কি দেখো, প্রথম কথা হইলো আমরা কোনো সমস্যা বেমারি লোকে কোনো যে ওষুধ খাই ওটা যতক্ষণ আমাদের পেটে থাকে ততক্ষণ রিয়াকশন থাকে, ততক্ষণ কাজ করে, আবার সেই গেছে, তাই না? কিন্তু এই যে ওষুধটা তেলটা যে দেখেছো ডক্টর সঞ্জীবনী নাভেল আমৃত, এটা ন্যাচারালি আয়ুর্বেদিক আছে, হার্বাল আছে, ন্যাচারাল জড়িবুটি তৈরিতে। এটা 18খানা জড়িবুটি তৈরিতে, যেটা আপনার নাভিতে যে 2 ফোঁটা তেল দিবে না, এটা আপনার নার্ভের মাধ্যমে রক্তের মাধ্যমে জিনিসটা সার্কুলেট হয়ে রক্ততে মিশে গিয়ে ভিতর দিয়ে সম্পূর্ণ শরীরে পৌঁছায় আর সম্পূর্ণ শরীরে কাজ করে, ঠিক আছে? যেমনি পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, নার্ভের দোষ, ব্যথা যন্ত্রণা, পা হাত ঝিনঝিন কনকন করা, লিভার হার্টের সমস্যা, সুগার, ডায়াবেটিস, থাইরয়েড, স্পন্ডলাইটিস, মাইগ্রেন, চোখে কম দেখা, চুল পড়া থেকে নিয়ে ছালের সমস্যা, ইউরিক অ্যাসিড, কিডনি, পাইলস, এমনি বহু রোগ থেকে ছাড় পাও, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ। আর যেহেতু এটা আপনার রক্ত চলাচল মানে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে কাজ করিবে না, তো আপনার ব্লাড ফ্লোটা বেটার করিবে, ক্লিয়ারিফাই করিবে, যাতে আপনার যদি শ্বাসকষ্ট, হাঁপানি মানে আজমা সমস্যা হলো বা শারীরিক কমজোরি মানে সেক্সের প্রবলেম হলো, মহিলাদের যে মাসিক সমস্যা মানে মাসের সমস্যা বা সাদা সিরপ হলো বা হাই বিপি, প্রেসার, কোলেস্ট্রল, এটাও কন্ট্রোলে নরমালে রাখে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর মেন এর মধ্যে প্লাস পয়েন্ট হচ্ছে না কি কোনো ওষুধ বা মেডিসিন আপনাকে খেতে হয় না, ঠিক আছে? তাহলে কি আপনি জানো কোনো সমস্ত তার একটা সাইড ইফেক্ট হয়, ক্ষতি হয়, কারণ কি ওষুধের একটা আলাদা পাওয়ার হয়, তাই না? ঠিক আছে? বুঝতে পেরেছো? কিন্তু এই যে ওষুধটা তেলটা যে দেখেছো, প্রথম তো এটা হার্বাল আছে, ন্যাচারাল জড়িবুটি তৈরি, আর এটা কোনো ওষুধ মেডিসিন আপনাকে খেতে হয় না। এই যে ওষুধটা তেলটা নাভিতে যে দিবে, এটা নার্ভের মাধ্যমে রক্তের মাধ্যমে জিনিসটা সার্কুলেট হয়ে রক্ততে মিশে গিয়ে ভেতর দিয়ে সম্পূর্ণ শরীরে পৌঁছায় আর সম্পূর্ণ শরীরে কাজ করে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আপনাকে যেইভাবে ব্যবহার করতে কইব আপনি 15 দিন ব্যবহার করো, এর উপকার বুঝতে পারবেন উনি। আর 1-3 মাসে যে কোর্সটা দেবো ওটা যদি পুরোপুরি কমপ্লিট করে, ওই সমস্যা বিমারি লোকে আর কোনো ওষুধ বা কিছু করতে হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? কারণ কি এটা আমাদের ভারত সরকার দিয়ে প্রমাণিত করা ল্যাব টেস্টেড ওষুধ আছে। আর নাভি যে জিনিসটা হলো না দাদা, আমাদের শরীরের একটা মহত্বপূর্ণ অংশ, একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, যে কেন্দ্রবিন্দু বলা হয়। নাভি হলো আমাদের শরীরের কেন্দ্রবিন্দু, নাকি আমাদের শরীরে যে সম্পূর্ণ নার্ভ আছে, শিরা যাকে বলা হয়, 72,000 নার্ভ এই নাভির সাথে যুক্ত আছে। বুঝেছেন? ঠিক আছে? আর এই নার্ভের মাধ্যমে আমাদের শরীরে রক্ত চলাচল হয়, তাই না? তো নাভিতে যদি কিছু দাও বা করো, এটা আপনার নার্ভের মাধ্যমে রক্তের মাধ্যমে জিনিসটা সার্কুলেট হয়ে রক্ততে মিশে গিয়ে ভেতর দিয়ে সম্পূর্ণ শরীরে পৌঁছায় আর সম্পূর্ণ শরীরে কাজ করে, ঠিক আছে? আপনাকে যেইভাবে ব্যবহার করতে বলবো আপনি পুরোপুরি দিন ব্যবহার করতে পারবেন, এর উপকার উনি বুঝতে পারবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? বলুন, নিতে চাও তো নামটা কও, কি নামে বুকিং হবে? কত টাকা লাগবে? এটার দাম তো পড়ে আপনার একটা ফাইল একটা বোতলের দাম পড়ে 1900 টাকা, 200 টাকা ডেলিভারি চার্জ, মোট 2100 টাকা, 2100 টাকা দাম হয়।
কিন্তু এখন যারা প্রথম 50 লোক অফারে বুকিং করে ওনাদের 2100 টাকা না মাত্র 1300 টাকা পড়বে, 1300 টাকা, যার মধ্যে 3 মাসের ওষুধ পাবে। এটা 30 ml এর বোতল থাকবে, যেটা একজন যদি একটা বোতল ব্যবহার করে 3 মাস ব্যবহার করতে পারবে, ঠিক আছে? কারণ কি নাভিতে তো বেশি পরিমাণে তেল দেওয়া যায় না, 2 ফোঁটা, তো 2 ফোঁটা করে একজন যদি একটা সিসি একটা বোতল ব্যবহার করে 3 মাস ব্যবহার করতে পারবে। আর যেহেতু এটা আয়ুর্বেদিক আছে, হার্বাল আছে, বাচ্চা থেকে বয়স্ক সুস্থ অসুস্থ সবাই ব্যবহার করতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার কথা বুঝতে পেরেছো? এটার দাম হয় আপনার 1900 টাকা, 200 টাকা ডেলিভারি চার্জ, 2100 টাকা, 2100। কিন্তু এখন আপনি যেহেতু অফারে ফোন করেছো, তাই আপনার বুকিংটা এখন রেজিস্টার হলে আপনার 50 জনের মধ্যে যেহেতু বুকিংটা রেজিস্টার হবে, আপনি পেয়ে যাবেন 1300 টাকায়। এক্সট্রা কোনো পয়সা লাগবে না, জিনিসটা যেতে ওই 1300 টাকায় 3 মাসের ওষুধ পাবে। জিনিসটা যেতে 2-4 দিন সময় লাগবে, যখন ওষুধ হাতে পাবে ওই 1300 টাকা দিয়ে ওষুধটা রিসিভ করবে, আর পাওয়ার পর আমায় ফোন করো, আমি ব্যবহার করাটা করে দেবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো এখন ফ্রি অন ডেলিভারি না আগে টাকা দিতে হবে? না, ক্যাশ অন ডেলিভারি স্যার। যখন কইলুম তো, যখন ওষুধ আপনি হাতে পাবেন, যে দিতে আসবেন ওনার হাতেই আপনি ওই 1300 টাকায় দেবেন, এক্সট্রা কোনো আর পয়সা দেবেন না। ওই 1300 টাকায় আপনি দেবেন, যখন ওষুধ হাতে পাবেন আমায় ফোন করবেন, আমি ব্যবহার করাটা করে দেবো, ঠিক আছে? ওই একটা বোতল 30 ml থাকবে, যেটা একজন যদি ব্যবহার করবে 3 মাস ব্যবহার করতে পারবে, ঠিক আছে? কারণ কি নাভিতে তো বেশি পরিমাণে তেল দেওয়া যায় না, 2 ফোঁটা, তাই না? ঠিক আছে? ডেলিভারি অন ক্যাশ না? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি স্যার, ঠিক আছে? কারণ কি এটা আমাদের দেখেন ভারত সরকার দিয়ে প্রমাণিত করা ল্যাব টেস্টেড ওষুধ, তো আমরা একটা বিশ্বাসে ভরসায় জিনিসটা দিই কি আপনি যদি ভালো জিনিস হয়, আপনি যদি উপকার কার্যকারী পাও, আপনি 10টা লোককে কইতে পারবে, বুঝাতে পারবে, 10টা লোক আপনার যদি পাইবো, তাই না? ঠিক আছে? তো নামটা কি হবে স্যার? সুকুমার পাল। সুকুমার পাল। সুকুমার পাল। বয়স কত বললেন? 50। জেলা? জেলা সোনামুড়া বাসপুকুর। না, জেলা ডিস্ট্রিক্ট সিপাহী জেলা। সিপাহী জেলা। সিপাহী জেলা। এটা কোন ত্রিপুরা পড়ে স্যার? এটা ওয়েস্ট ত্রিপুরা। হ্যাঁ, ওয়েস্ট ত্রিপুরা। ওয়েস্ট ত্রিপুরা, তাই তো? ওয়েস্ট ত্রিপুরা, সিপাহী জেলা। থানা কি পড়ে স্যার? কাটালিয়া। হ্যাঁ, কাটালিয়া। কাটালি গাঁও। কাটালিয়া। কি কাটালিয়া? কাটালিয়া কি পাটলিয়া? কাটালিয়া কি হবে স্যার? কাটালিয়া থানা। কাটালিয়া। কাটালিয়া। পোস্ট অফিস? মাসিমা। হ্যাঁ, মাসিমা। মাতিমা। 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 আর পিনকোডটা জানো? পিনকোড 799 799 131। 131, তাই তো? আচ্ছা, গাঁয়ের নাম? বাসপুকুর। কি পুকুর? বাসপুকুর। বাসপুকুর। পুকুর, তাই তো? আচ্ছা, এই নাম্বার ছাড়া আর কোনো ফোন নাম্বার আছে কি? না, এটাই। এটা সব থেকে এই নাম্বারটা সবসময় চালু থাকে না স্যার? হ্যাঁ, সবসময় চালু থাকে 24 আওয়ার্স। ঠিক আছে, তাহলে এই নাম্বারে বুকিংটা আপনার রেড করে দিয়েছি। আপনার পাঠানোর আগে ফোন করা হবে, আবার যে দিতে আসবেন উনিও ফোন করিবেন, ওনার যদি অসুবিধা হয় ওনাকে কই দেবেন, উনি ওইভাবে এসে দিয়ে যাবে। আর মোট ওষুধ যখন হাতে পাও আপনি ওনার হাতে ওই 1300 টাকা দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটা কি পোস্ট অফিসের মাধ্যমে আসবে না ডেলিভারি বয়? হয়তো পোস্ট অফিসের মাধ্যমে যেতে পারে বা কুরিয়ারের মাধ্যমে, ওটা আপনাকে ফোন করে দেওয়া হবে, ঠিক আছে? এখান থেকে একটা ম্যাডাম ফোন করে দেবে, ওটা কুরিয়ার ডিপার্টমেন্ট থেকে আমাদের ফোন করে দেওয়া হবে আপনাকে, ঠিক আছে? বুঝেছো? কিন্তু যেই সময় যাবে একটু চেষ্টা করে নিয়ে নেবেন, যাতে না পড়বেন না, যেহেতু ওষুধটা এটা ক্যান্সেল হয় না, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করুন, আমার হোয়াটসঅ্যাপে আপনি যে ওষুধটা দিবেন একটা ফটো আমার কাছে দিয়ে দেন, কেননা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে নাকি? আছে। আচ্ছা, ঠিক আছে, আমাকে হাই লিখে শুধু পাঠান আপনি। এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ আছে, হাই লিখে পাঠান, আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে ফটো, ঠিক আছে? আচ্ছা, কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আপনি আমাকে হাই লিখে পাঠিয়ে দেন শুধু, ঠিক আছে? আচ্ছা, আমি পাঠাচ্ছি। হ্যাঁ, এই নম্বরটা সেভ করে রাখেন, এই নম্বরে ফোন করবেন, আমার সাথে কথা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আপনি কি এখন কেটে দিবেন? আমি কেটে দিচ্ছি, আপনি পাঠান, আমি পাঠিয়ে দেবো ফটোটা আপনাকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনি এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ আছে, এই নম্বরে পাঠান, আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিচ্ছি ফটোটা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পাঠান।